26শে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, এটা আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পরে এই দিনটা আমরা পালন করি। কিন্তু 26শে প্রজাতন্ত্র দিবস, এই 26শে পালন না করে আমরা আগে পরে বা অন্য দিনও পালন করতে পারতাম। কিন্তু 26শে আমরা দিনটা কেন পালন করছি, এটা যখন আমি সংক্ষেপে বলছি, 1930 সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশন হয়েছিল। সেই অধিবেশনে ঠিক হয়েছিল যে 26শে জানুয়ারি সেই দিন তার দিনটা ছিল। সেই দিন ঠিক হয়েছিল ব্রিটিশের সাথে, ব্রিটিশ যদি আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা না দেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। এবং সেখানে এই মিটিংয়ে নেতৃত্ব দিয়েছিল কংগ্রেসের ওই সময় প্রেসিডেন্ট হয়েছিল ওই সভা নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আরো অনেকে ছিল, আমাদের হিন্দু মুসলিম অনেকেই ছিল। সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এবং তখন থেকে তারা এই দিনটি পালন করে আসতো। আমাদের এই 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসতো ভারত স্বাধীনতা পর্যন্ত। ভারত স্বাধীন হলো, ভারত স্বাধীন হওয়ার পরেও এই যে 1950 সালে আজকের দিনে 26শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান সেখানে উত্থাপিত হলো 1950 সালে। 17 বছর পরে স্বাধীনতা হলো 1947 সালে 15ই আগস্ট। তারপরে আমাদের সংবিধান তৈরি হলো। এই সংবিধান তৈরি করতে 1 লক্ষ শব্দ আমাদের গঠিত হয়েছে। কিন্তু আজকে ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ভারতবর্ষের বিভিন্ন রকম জাতি আছে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষে অনেক ভাষা আছে, সেই আপন আপন ভাষায় তারা ইয়ে করবে। সেই সংবিধান সেটা করা সামনে আজকে সকলের সমান অধিকার আছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সমস্ত জাতির সমান অধিকার আছে। কিন্তু আজকে বর্তমানে যে সরকার, যেটা আমরা দেখছি যে সংবিধানকে উচ্ছেদ করে এখন করতে চাইছে এক দেশ এক ভোট এক ভাষা। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমাদের যে অধিকার, আজকের দিনে আমাদের শপথ নিয়ে যেতে হবে। ভবিষ্যতে তোমরাই হচ্ছ দেশের ভবিষ্যৎ। তোমাদের ভালোভাবে আজকে শপথ নিয়ে পড়াশোনা ভালোভাবে করে এই ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের সংবিধানকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমাদের সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমাদের আজকে শপথ নিই, নিশ্চয় এইগুলোর মধ্যে আমাদের অনেক আন্দোলন হবে। তার কারণ ওই সময় যারা আন্দোলন করেছিল, ভারতবর্ষে সমস্ত লোক আন্দোলন করেনি, কিছু লোকের নেতৃত্বে ভারতবর্ষে আন্দোলন হয়েছিল। তারপরে ব্রিটিশ দেশ থেকে পালিয়েছে, ব্রিটিশকে তাড়ানো হয়েছে। আজকে এই সময় আমাদের ভারতের অনেক মুসলিম শহীদ হয়েছে, যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে নেই, এবং যেটুকু আছে সেটুকু ওরা রাখবে না। কিন্তু আমাদের মুসলিম যদি শহীদ না হতো, রক্ত না দিত, তাহলে আজকে ভারতবর্ষ স্বাধীন হতো না। আজকে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে মুসলিমদের জন্যই। আমাদের আবুল কালাম আজাদ এই ব্রিটিশ শাসনের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিল। ব্রিটিশ শাসনের পরে ভারতবর্ষ স্বাধীনতার সময় প্রথম শিক্ষামন্ত্রী, কিন্তু আজকে তার নাম নিশানা ইতিহাসের নাই। এরকম অনেক
তাদের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে ভারতবর্ষ আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা যে স্বাধীনতা ভোগ করছি, আমাদের সকলের সমান অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত আছি। আজকে ভারতবর্ষ এতদিন স্বাধীনতা পাওয়ার পরেও আজকে আমরা যে শিক্ষা গ্রহণ করছি, এটা আমরা প্রাইভেট শিক্ষা, এটা সরকারি, এটা হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাস্থ্য শিক্ষা, এটা সরকার দেবে, কিন্তু সরকার আমাদের দিচ্ছে কোথায়? আজকে আমরা এই যে মাদ্রাসা, আমাদের নিজেরা এগুলো তৈরি করে নিজেরা এখানে পড়াশোনা করছি, কিন্তু আমাদের যে অধিকার, আমাদের যে সংবিধান রক্ষা করার অধিকার, এটাও আমরাকে রক্ষা করতে হবে। এবং আমরাকে ভালোভাবে পড়াশোনা করে আজকে শপথ নেব যে আগেকার পূর্বপুরুষদের মতো আমরাও যেন ভালোভাবে পড়াশোনা